আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা রাখছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, সবার কাছে ভালো লাগবে। তো সকাল সকালে উঠে পড়েছি 6টার সময়। তো উঠে আগে ভাত বসিয়ে দিয়েছিলাম, তারপরে বিছানা গুছিয়ে নিয়েছি, ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি, আর এই তো ভাত হয়ে গিয়েছে। সাথে ডিম আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। তো এইগুলো এখন ছিলে নিচ্ছি, তরকারি রান্না করব। তো আজকে এত সকাল সকাল ওঠার কারণ মেয়েকে নিয়ে যাব স্কুলে। তো যার কারণে সকাল 6টায় ওঠা, কারণ ওদের 9:30 থেকে ক্লাসটা হয়। তো যার কারণে সকালবেলা উঠে সব কাজ করে তারপর যেতে হবে। তো যার কারণে সকাল সকালে উঠে পড়েছি। তো সকালবেলা যেহেতু মাছ রান্না করতে করতে অনেকটা দেরি হবে, আবার সেইগুলা ভিজিয়ে রাখতেও দেরি হয়ে যাবে। তো যার কারণে ডিম আর আলু সিদ্ধ করে নিয়েছি। তো ডিম আলু দিয়ে তরকারি রান্না করব। বেশ অনেকদিন পর তরকারি রান্না করতেছি ডিম আলু দিয়ে। আগে খাওয়া হতো মাঝে মাঝে, তো অনেক দিন ধরে খাওয়া হয়নি। তো ভাবলাম যে ডিম আলুর তরকারি রান্না করে ফেলি, এতে করে বাচ্চারাও খেতে পারবে। আর তরকারিতে ঝালটা একটু কম করে দিয়েছি যেন আর ওদের জন্য আলাদা কিছু রান্না না করতে হয়। তো এই রান্না দিয়ে আমরা 3জন খেয়ে নিতে পারবো। তো এই তো বলক উঠে গিয়েছে, এখন ডিমগুলা কেটে দিয়ে দিলাম মাঝখান থেকে। ডিম সবসময় আস্তই রান্না করা হয়, তো ভাবলাম যে মাঝখান থেকে দিয়ে তারপরে রান্না করি। তো এই তো রান্না বাড়া শেষ, একদম নামিয়ে নিলাম। তো অনেক সুন্দর হয়েছে কালারটা, তো খেতেও কিন্তু অনেক বেশি ভালো হয়েছিল। তো এখন ওদেরকে খাইয়ে টাইয়ে তারপরে রেডি সেডি হয়ে তারপরে বের হব। তো এই তো বের হয়ে পড়েছি রেডি হয়ে। তো ওদেরকে খাইয়েও নিলাম। তো দেখেন কিরকম ঝগড়াঝাটি করতেছে। আসলে দুই বোন যদি একসাথে হয় না তাহলে মারপিট লেগেই থাকে। তো এদিক দিয়ে আমার ননদের ছেলেও রেডি হয়ে এসে পড়েছে। তো একসাথে যাব সবাই মিলে। তো আরো লোক আছে, মানে আমার যা আছে, তারপরে ওদের দাদিও যাবে আমাদের সাথে। তো সবাই একসাথে মিলে তারপরে যাব। তো ওরা রেডি হয়ে তো খুব খুশি। আর স্কুলে গেলে বাচ্চারা এমনিতে অনেক বেশি খুশি হয়। তো অনেক বাচ্চারা আছে যে স্কুলে যেতে চায় না, কান্না করে। তো ওরা আবার তা না, স্কুলে যাওয়ার জন্য অনেক বেশি পছন্দ করে, মানে খুশি হয় অনেক। তো এই তো স্কুল থেকে চলে এসে পড়েছি। আর এটা ওদের বই, আর এই তো খাতা, সাথে পেন্সিল আর রাবার কিনে নিয়ে আসছি। তো এখন থেকে লেখাপড়া শুরু করতে হবে। তো এর সাথে করে আবার ঝালমুড়ি নিয়ে আসছি, দেখতেই পাচ্ছেন। তো মেয়ে ঝালমুড়ি খাবে তো আপনাদের বইটা একটু দেখিয়ে দিলাম। স্কুলে যাওয়ার সময় কিছু কাপড় চোপড় ছিল ভেজা। তো দেখছিলেন যে 2-3 দিন ধরে এগুলা শুকানো হয়নি। তো রোদ উঠেছিল, তো বাহিরে দিয়ে তারপর স্কুলে গিয়েছিলাম। তো এসে দেখি যে এগুলা সব শুকিয়ে গেছে। তো নিয়ে আসছি কাপড় চোপড় গুলা এখন ভাঁজ করে রেখে দেব। তো এই কয়েকদিন কোনো রোদই ছিল না, তো খুব কষ্ট করতে হয়েছে কাপড় চোপড় গুলা সব ভিজা ছিল। রোদের যে কতটা প্রয়োজন, যাদের বাসায় বেশি বাচ্চা কাচ্চা আছে তারাই একমাত্র বুঝবে যে রোদের কতটা প্রয়োজন হয়। তো যাই হোক, কাপড় চোপড় শুকিয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন এগুলা সব গুছিয়ে নেব। আর রোদ উঠে গেছে, তাতেও অনেক বেশি খুশি হয়েছি এখন বিকেলবেলা বানাচ্ছিলাম পাকন পিঠা বানাবো। তো ডালগুলা ভিজিয়ে রাখছিলাম খিচুড়ি রান্না করার জন্য, যে কারণে আর রান্না করা হয়নি। তো ডালগুলো আগে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে এই তো এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। তো এখন পানি দিয়ে একটু গুলে তারপরে চুলায় বসিয়ে দেব। তো আগে আমি কখনো এই পাকন পিঠাটা বানাইনি, তো যার কারণে ভাবলাম যে ডাল দিয়ে বানিয়ে ফেলি। তো এই তো ডাল আগে একটু বলক উঠিয়ে নিলাম, তারপর এখানে কিছু আটা দিয়ে দিলাম, যেহেতু চালের গুঁড়ি ছিল না। তো চালের গুঁড়ি থাকলে চালের গুঁড়িও দেওয়া যায়। প্রথম যেহেতু বানাচ্ছি, তো আটা দিয়ে বানিয়ে দেখি কেমন হয়। তারপরে তো নামিয়ে নিয়েছি। এখন ভালো করে একটু মথে নেব, সাথে একটু তেলও দিয়ে দিয়েছি যেন হাতে না লেগে থাকে। তো ভালো করে একদম মিক্স করে নেব, সুন্দর করে মথে একদম মসৃণ করে নেব। তো মথা শেষ হয়ে গিয়েছে, এখন তো পিঠা বানিয়ে নেব। আর আমি সাজ দিয়ে বানাবো, হাতে আমি বেশি একটা পারি না। তো এইভাবে এগুলো আগে কিনা ছিল, তো ঘরেই ছিল, কোনোদিন বানাইনি। তো ভাবলাম যে আজকে বানিয়ে ফেলি, যেহেতু বানাবো এটা দিয়েই বানাই। আগে এখানে একটু তেল দিয়ে নিলাম যেন না আটকিয়ে থাকে। তারপর কিছুটা অংশ নিয়ে গুল গুল করে তো এখন এই তো দিয়ে দিলাম। তো কিভাবে বানাচ্ছি দেখতে পাচ্ছেন। এই পিঠাটা অনেকে বানায়, কিন্তু আমি বানাইনি। তো আমি কিভাবে বানালাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এগুলা একদম চোখে দেখা কাজ, চোখে দেখে শিখে নিতে হয়। তো একদম হাতে ধরিয়ে বা একদম এভাবে কোনো শেখার প্রয়োজনই হয় না। তো চোখে দেখে দেখে এই জিনিসটা শিখে নিতে হয়। তো যাই হোক, আমি সবগুলা বানিয়ে নেব এখন। তো সাজগুলা কিনছিলাম অনেক দিন আগে। এগুলা পার পিস 10 টাকা
করেছিল। তো এই তো সবগুলা বানিয়ে নিয়েছি, তো কয়েকটাই আর কি হয়েছে, তো দেখতে অনেক সুন্দর লাগতেছিল। তো ভাজার পর কেমন হবে জানি না, তো দেখে প্রথমে আর কি অবস্থাতে ভালোই লাগতেছে। তো আগে হচ্ছে আমি কয়েকটা ভেজে নিয়েছি, তো এখন হচ্ছে আবারও দিয়ে দিচ্ছি। তো এখন এই তো এগুলা সবগুলা ভেজে নেব, একদম উল্টে পাল্টে কম আছে। এখন পর্যন্ত আমার ভিডিওতে একটি যারা লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, এতে করে আমার অনেকটাই বেশি উপকার হবে। এবং এই পর্যন্ত যারা চ্যানেলে নতুন এসেছেন এবং আমার নতুন ভিডিও দেখতেছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন বন্ধু হয়ে, আর অল অপশন ক্লিক করে রাখতে পারেন, যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে পেয়ে যাবেন এবং সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। তো এদিকে হচ্ছে আমি আবার চিনির জাল দিয়ে নিয়েছি, শিরা করে নিয়েছি, একদম আঠালো আঠালো হয়েছে, তখন আর কি নামিয়ে নিয়েছি। তো গরম থাকতে থাকতে পিঠাগুলো এখানে দিয়ে দিলাম, তো দিয়ে হচ্ছে আমি কিছুক্ষণ রেখে দেবো। তো বেশিক্ষণ লাগবে না এগুলা ভিজতে, কারণ গরম থাকলে তাড়াতাড়ি হচ্ছে রসটা ঢুকে যায় ভিতরে। তাই পিঠাটা ভাজার সাথে সাথে শিরার মধ্যে দিয়ে দিলে তাড়াতাড়ি হচ্ছে রসটা ঢুকে যায় আর একদম তুলতুলে হয়ে যায়। তো এভাবে আমি হচ্ছে কিছুক্ষণ রেখে দেব, তো একদম কিছুক্ষণের মধ্যেই সবগুলা রস ভিতরে চলে যাবে। তো ভাজার পরে হচ্ছে ডিজাইনটা বেশি ভালোভাবে বোঝা যাচ্ছে না, যতটা না কাঁচা অবস্থায় ছিল। তো এই তো কিছুক্ষণ পর আমি হচ্ছে এখন নিয়ে আসলাম, তো ঠান্ডা হয়ে গিয়েছে। তো আপনাদেরকে হচ্ছে একটা ভেঙে দেখায় যে কেমন হয়েছে ভিতরটা। তো এইগুলো হচ্ছে ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তো এই পিঠাটা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। রসের ভিতরটা একদম রসালো হয়ে গিয়েছিল, বেশি টাইম লাগেনি ভিজতে, অল্পতেই হচ্ছে একদম রসে টইটুম্বুর হয়ে গিয়েছিল, আর খেতে তো অনেক বেশি মজা হয়েছিল। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।